তাদের পরিবার পরিজন তাদেরকে বোঝানো লাগতেছে তারেক রহমান এই বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা দিচ্ছে। বিগত ১৭ বছর সরকার হাসিনা দেশ চালা গেছে, দেশের মধ্যে যে কীভাবে দেশ চালাচ্ছে কোনো আইন শৃঙ্খলা কোন পুলিশ প্রশাসন কোন সব তার নিজের মতো করে যায় যেমন বগুড়ায় স্বেচ্ছাসেবিক দলের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ। সুচন্দন সরকারের তথ্যচিত্র বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ২০২৩ সালের ১৩ জুলাই জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি সংবলিত লিফলেট বগুড়ায় বিতরণ করা হয়েছে। কর্মসূচির স্থান ও তারিখ ১৩ই অক্টোবর ২০২৫ ইং। স্থান বগুড়া শহরের দ্বিতীয় বাইপাস বেতকারী বচুতলা এলাকা। সময় রবিবার বিকালে। নেতৃত্ব ও অংশগ্রহণকারীগণ। নেতৃত্বে ছিলেন বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হোসেন আলী। উপস্থিত ছিলেন মমিন তালুকদার, ১৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন, সাংগঠনিক সম্পাদক মজনু মিয়া বাবু, সাবেক সদস্য আহ্বায়ক কমিটি বগুড়া শহর শাখা সাজু মণ্ডল, সাবেক সহসভাপতি বগুড়া শহর ছাত্রদল বাদুল সরকার, সহসভাপতি ১৩ নং ওয়ার্ড বিএনপি। এছাড়াও উপস্থিত ছিলেন খায়রুল বাদশাহ, মামুন, মাসুদ, ফজলে রাব্বি, খান হামিদ প্রমুখ। বক্তাদের বক্তব্য। কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তারেক রহমানের উপস্থাপিত এই ৩১ দফা বাস্তবায়নই নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা হবে। চলন বিলের সময়, সময়ের প্রতিচ্ছবি।